আপনি কি জানেন 1974 সালের দুর্ভিক্ষ কারণ আন্তর্জাতিক রাজনীতি ও বঙ্গবন্ধুর ভূমিকাজ্ঞ। স্বাধীনতার মাত্র ৩ বছরের মাথায় 1974 সালে বাংলাদেশ একটি মারাত্মক দুর্ভিক্ষের শিকার হয়। হাজার হাজার মানুষ প্রাণ হারায়, দেশ জুড়ে ছড়িয়ে পড়ে হাহাকার। কিন্তু এই দুর্ভিক্ষের আসল কারণ কি ছিল? আন্তর্জাতিক রাজনীতি কতটা দায়ী? আর শেখ মুজিবুর রহমান, যিনি স্বাধীনতার রূপকার, তার ভূমিকা কি ছিল এই সংকটে? চলুন জেনে নিই। দুর্ভিক্ষের প্রেক্ষাপট। 1971 সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয় ঠিকই, কিন্তু যুদ্ধবিধ্বস্ত এই নতুন রাষ্ট্রটির সামনে ছিল অর্থনৈতিক বিপর্যয়, ভাঙা অবকাঠামো ও খাদ্য সংকট। এর মধ্যে 1974 সালে আসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও বন্যায় হাওড়াঞ্চলে ব্যাপক ফসলহানি ঘটে। ধান চাল উৎপাদন কমে যায় প্রায় 20 থেকে 25%। এই অবস্থায় কৃষকরা তাদের জমি ছেড়ে শহরমুখী হন খাদ্যের জন্য, জীবনের জন্য। প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতি। সরকার তখন খাদ্য আমদানির উপর নির্ভর করছিল, কিন্তু সরকারের প্রশাসনিক অদক্ষতা, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে খাদ্য বন্টন ব্যবস্থা ভেঙে পড়ে। স্থানীয় পর্যায়ে চাল গুদামজাত করা হলেও তা গরিব মানুষের হাতে পৌঁছায় না। রাজনৈতিক প্রভাবশালী মহল মজুদ ও চোরাকারবারির সঙ্গে যুক্ত ছিল, ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। চালের দাম আকাশছোঁয়া হয়, মানুষ খেতে পায় না। আন্তর্জাতিক রাজনীতি ও আমেরিকার ভূমিকা। এই দুর্ভিক্ষের পেছনে আন্তর্জাতিক রাজনীতির একটা বড় ভূমিকা ছিল। বাংলাদেশ মার্কিন সমর্থিত পাকিস্তান থেকে আলাদা হয়ে সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ হয়ে পড়ে। এর প্রেক্ষিতে আমেরিকা 1974 সালে PL-448 খাদ্য সাহায্য স্থগিত করে। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশের প্রতি কঠোর মনোভাব নেন। বাংলাদেশ তখনও আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য সরবরাহে আত্মনির্ভরশীল ছিল না। ফলে এই খাদ্য সাহায্য বন্ধ হওয়া দুর্ভিক্ষকে আরও জটিল করে তোলে। মুজিবের ভূমিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় রাষ্ট্রের প্রধান হিসেবে সংকট মোকাবেলায় কিছু পদক্ষেপ নিয়েছিলেন। দুর্ভিক্ষ মোকাবেলায় তিনি রেশনিং ব্যবস্থা চালু করেন, বিদেশ থেকে খাদ্য আমদানির চেষ্টা করেন। কিন্তু তার চারপাশে ঘিরে থাকা আমলাতান্ত্রিক দুর্নীতি, দুর্বল তথ্য ব্যবস্থাপনা এবং দলীয়করণ তাকে প্রকৃত পরিস্থিতি বুঝতে দেয়নি। মুজিব নিজে জনগণের কষ্ট অনুভব করলেও কার্যকর ব্যবস্থাপনা ছিল অনুপস্থিত। পরবর্তীতে তিনি অনুধাবন করেন যে এই সংকট তার জনপ্রিয়তাকে তলানিতে নিয়ে যাচ্ছে। এই কারণেই তিনি একদলীয় শাসন ও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালুর দিকে এগিয়ে যান, যার ফলশ্রুতিতে জন্ম নেয় বাকশাল। মানবিক বিপর্যয় ও মৃত্যুর মিছিল। 1974 সালের দুর্ভিক্ষে সরকারি হিসেবে মৃত্যু হয়েছিল প্রায় 26,000 মানুষের, তবে বেসরকারি হিসেবে তা লাখ ছাড়িয়ে যায়। রাস্তায় পড়ে থাকত মৃতদেহ, শিশুরা ভিক্ষা করত এক মুঠো চালের জন্য। বহু পরিবার ভেঙে পড়ে। এটা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। বিশ্লেষণ ও শিক্ষা। 1974-এর দুর্ভিক্ষ শুধুই একটি প্রাকৃতিক বিপর্যয় ছিল না, এটি ছিল একসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, দুর্নীতি, আন্তর্জাতিক রাজনীতি ও ব্যবস্থাপনা ব্যর্থতার ফল। বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা চাইলেও একা সব কিছু সামাল দিতে পারেননি। এই দুর্ভিক্ষ আমাদের শিখিয়েছে সংবেদনশীল শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছ খাদ্যনীতি ও কূটনৈতিক ভারসাম্য ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না। 74-এর দুর্ভিক্ষ আমাদের ইতিহাসের কালো অধ্যায়, কিন্তু এর শিক্ষা আমাদের পথ দেখায়। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি কিভাবে দেখেন 1974 সালের দুর্ভিক্ষ ও বঙ্গবন্ধুর সেই সময়ের সিদ্ধান্তগুলো? লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।